প্রিয় বন্ধুগণ, ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাই পটপটি ফুলের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হলো একটি অবহেলিত ফুলের জীবন কাহিনী নিয়ে। বাংলায় এই ফুলের নাম পটপটি, ফটফটি, অনেকে চটপটিও বলে। কেন এরকম নাম? আর কোনো ভালো নাম নেই? জানবো একটু পরেই। পটপটি মূলত এক প্রকার বনফুল। এই ফুলের আদি নিবাস দক্ষিণ আমেরিকা, ১৬শ শতাব্দীতে এই দেশে আসে। ফুলটির ইংলিশ নাম হলো রুয়েলিয়া। রুয়েলিয়ার আবার দুই প্রজাতি রয়েছে, যেমন রুয়েলিয়া টিউবেরোসা এবং রুয়েলিয়া সিমপ্লেক্স। সিমপ্লেক্সের পাতার আকৃতি চিকন ও লম্বা হয়, একে আবার মেক্সিকান পিটুনিয়াও বলে। রুয়েলিয়ার আরও বেশ কিছু উল্লেখযোগ্য নাম রয়েছে, যেমন স্ন্যাপড্রাগন রুট, মিনি রুট, পপিং পড, ডাপি গান, ক্র্যাকার প্ল্যান্ট ইত্যাদি। ছোটবেলা থেকে আমি এই ফুল এখানে সেখানে অনেক দেখেছি। আমার মনে আছে যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, স্কুলের পেছনে পুকুর পাড়ে এগুলো প্রচুর জন্মাতো। পটপটি ফুল সাধারণত দল বেঁধে থাকতেই পছন্দ করে, তাই যেখানে এই ফুল গাছগুলো জন্মে সেখানে অনেক গাছ একসাথে দেখা যায়। কিন্তু আমাদের এখানে এগুলো ফুলের মর্যাদা পায় না, এখানে সেখানে এগুলো জঙ্গল হিসেবেই পরিচিত। অথচ যারা বাগান করেন, টবে করে বারান্দায় ফুল গাছ লাগান, বা যারা এই ফুলটি চিনেন, তারা কিন্তু ঠিকই নার্সারি থেকে টাকা দিয়ে কিনে আনছেন। অনলাইনে এরকম অনেক দেখেছি, কয়েক ডলার করে এর বীজ বিক্রি করা হচ্ছে। যাই হোক, এই ফুল গাছটি যাদের আছে তারাই জানেন এর সৌন্দর্য। এই ফুলের তেমন কোনো পরিচর্যা করতে হয় না, অথচ প্রচুর ফুল পাওয়া যায়। আর এই গাছ একবার লাগালে নতুন করে আর লাগাতে হয় না, কারণ মাটির ভেতরে থাকা এর শিকড় থেকে প্রতিবার নতুন চারা জন্মে ওঠে, আর বীজ থেকেও চারা তৈরি হয়। বীজের কথায় যখন এসে গেলাম, তাহলে দেখে নিন পটপটি ফুলের বীজের ম্যাজিক। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এর বাংলা নাম পটপটি কেন। এর বীজ পটপট বা ফটফট করে ফোটে বলেই এর নাম পটপটি। আবার একই কারণে ইংলিশে এর নাম ক্র্যাকার প্ল্যান্ট, ডাপি গান, পপিং পড। পটপটি বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন সাদা, গোলাপি, বেগুনি, গাঢ় বেগুনি ইত্যাদি। এই ফুলটি সাধারণত সকালবেলা ফোটে এবং দুপুর হলে ঝরে পড়ে যায়। এর পাপড়ি অন্য সব ফুলের তুলনায় বেশ পাতলা হয় এবং আমার কাছে একটু কাগজের মতো মনে হয়। বাগানের শোভাবর্ধক গাছ হিসেবে এই ফুল চাষ করা যায়, যদিও এর কোনো গন্ধ নেই। তুলনামূলক আর্দ্র ছায়া মিশ্রিত পরিবেশে ভালো জন্মায়, তাই এটি রোপণ করার জন্য আপনাকে ভালো জায়গার সন্ধান করতে হবে না। যে কোনো পরিবেশেই ভালোভাবে বেড়ে ওঠে খুব অল্প দেখাশোনার মাধ্যমেই। তাছাড়া আমার মতো যদি আপনারও বাড়ির সামনে আশেপাশে কোথাও এটি থেকে থাকে, তাহলে আপনি বিনা পয়সায় এটি সংগ্রহ করতে পারেন। আমার বাড়িটিও ছায়াযুক্ত, তাই আমি রাস্তা থেকে কিছু গাছ এনে বাড়িতে লাগিয়েছি। সেগুলো এখন বেশ ভালোভাবেই বেড়ে উঠছে, তবে এখনও ফুল আসেনি, কারণ চারাগুলো লাগানোর সময় আমি বড় বড় ডালপালা ছেটে দিয়েছিলাম, যার ফলে সেগুলো এখন আরও ঘন হয়ে ঝোপের আকারে বেড়ে উঠছে। বাড়িতে অযথা পড়ে থাকা এরকম খালি জায়গা ফুলে ফুলে ভরে উঠলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। বন্ধুরা, আপনাদেরও যদি এই ফুলটি ভালো লেগে থাকে, তাহলে আপনারাও কিন্তু এই গাছটি সংগ্রহ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।